এই যে এরপর আমরা এখন এসে গেছি নরহরিধাম। ও প্রচুর প্রচুর বান্দর আছে এখানে, প্রচুর। আর এই যে নরহরিধামের এই সাইডে একটা বিল্ডিং আছে, এই সাইডে একটা বিল্ডিং আছে। আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে এই যে টিকিট কাউন্টার থেকে 10 টাকা করে। নরহরিধাম এইটাকে কি বলে, এই জায়গাটাকে জলটা আছে কিছু তো বল, জানি না যেহেতু, তাহলে আর বেশি ভেবে লাভ নেই। এই যে এখানে একটা গুহার মধ্যে দিয়ে যেতে হবে, একদম পুরো পাথরের গুহা করা আছে। এই যে গুহার থেকে বেরোতে বেরোতে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বিশাল বড় উঁচু মন্দির। আর এই যে এখানে মাছ আছে প্রচুর। এই যে 60 ফুটের গৌরাঙ্গ। আর এই যে এখানে আছে নরহরিধাম। নরহরিধামে কিন্তু দুপুরের প্রসাদও পাওয়া যায়, দুপুরের প্রসাদ 60 টাকা করে কুপন। এই যে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে, কিন্তু আমরা এখানে কুপন করছি না, কেননা আমরা আজকে মায়াপুর চলে যাব এখান থেকে। আর দারুণ সুন্দর একটা পার্ক করা আছে এই জায়গাটাতে। চারিদিকে শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত যে লীলা সব ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। এই যে এখানে রথটা রাখা আছে, রথযাত্রার সময় এখান থেকে রথ বার হয় সম্ভবত। এই যে চারিদিকে এখানে স্পিকারে বাজছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। শুধু আকাশে বাতাসে শুধু সেটাই নয়, ভিজুয়ালি যেদিকে দেখছি সেদিকে শুধু হরে কৃষ্ণা। এই যে এখানে শ্রীকৃষ্ণ। এই যে এখানে নরহরিধামের সে মিউজিয়াম, এখানে নারায়ণ প্রথমে ডান দিকে। মিউজিয়ামের মধ্যে সমস্ত কিছুগুলো আছে, সত্যযুগ বর্ণনা করা আছে এই জায়গাটাতে। এই যে এখানে প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবানের শ্রী বরাহ মূর্তি ধরন ও দন্ত সাহায্যে উদ্ধার লীলা। শ্রী বরাহ দেবের সঙ্গে যুদ্ধ উন্মুখী অসুর হিরণ্যাক্ষ। আচ্ছা, সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে মিউজিয়ামের মধ্যে আছে। আর এই যে এখানে কলিযুগের আমাদের সব থেকে যে জাগ্রত দেবতা জগন্নাথ দেব। এখানে ভক্তদের ভিড়টা দেখুন, প্রচুর মানুষ, সবাইকার মুখে একটাই নাম, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। এই যে দেখুন শ্রীকৃষ্ণ তার সমস্ত গোপিনীদের সাথে লীলায় মত্ত। এই যে নরসিংহ, আর এই সাইডে শ্রীকৃষ্ণ, বালকৃষ্ণ দোলনায় দুলছেন এখানে। নিতাই গৌরাঙ্গদেব। এখানে দাপর যুগের লীলা, প্রতিটা যুগ অনুযায়ী সমস্ত কিছু বর্ণনা করা আছে এখানে।
এই যে এখানে পুতনার বধ শ্রীকৃষ্ণের, এই যে এখানে শ্রীকৃষ্ণের জন্ম, জেলের মধ্যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যে কারাগারে। তো নরহরি ধাম থেকে এরপর বেরোবো, মিউজিয়াম থেকে জাস্ট বেরোলাম। আর এই যে সেই জলাশয় যেখানে মাছ ছাড়া আছে প্রচুর। আর দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা আছে এই পর্বত টাইপের একটা আকৃতি এখানে। এইখানেও একটা কৃষ্ণ রাধার একটা ছবি আছে।